সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি লাবণী আক্তার, টিআইসি মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন প্ল্যাটফর্মে আজ অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের কিছু শেখানোর চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। হ্যাঁ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আসো আর আলোচনা না বাড়িয়ে আমরা আজ আমাদের ক্লাসের ফিরে যাই। আজ আমি তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপরে কিছু শেখানোর চেষ্টা করব। এসো প্রথমে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা কি সেটা জেনে নিই। ট্রান্সফরমেশন of sentences. Transformation of sentences. ট্রান্সফার অর্থ কি? এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর, তাই না? ট্রান্সফার অর্থই এক জায়গা থেকে আরেক জায়গা স্থানান্তর। তো এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তর এই সেন্টেন্সও তাই করতে হবে। আমরা আগেই জেনেছি সেন্টেন্স অর্থ অনুসারে 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি। এখন অপারেটিভ সেন্টেন্সটার মূলত কোনো চেঞ্জ হয় না। তোমাদের শিখতে হবে অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের ট্রান্সফার। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের আবার দুইটা অংশ থেকে আসে প্রশ্ন, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। তো সে ট্রান্সফরমেশনটা কী জিনিস আগে আমরা সেটা শিখে নিই। ট্রান্সফরমেশন, ট্রান্সফার অর্থ তো এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থ হচ্ছে সেন্টেন্সের গঠনগত পরিবর্তন না করে সেন্টেন্সের গঠনগত পরিবর্তন না করে রূপগত পরিবর্তন করার নামই হচ্ছে পরিবর্তন করার নামই হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস তো এখন এসো আমাদের সমস্যা কোথায় হয়। আমরা ট্রান্সফার করতে গিয়ে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে একটা বিষয় খেয়াল রাখতে হবে, কখনোই অর্থের পরিবর্তন করা যাবে না। সেন্টেন্সের অর্থ এক রাখতে হবে, কিন্তু রূপের পরিবর্তন করে দিতে হবে। কেমন? যে সে একজন ভালো ছাত্র, যেমন এই যে হি ইজ এ গুড স্টুডেন্ট। এটাকে যদি আমরা ট্রান্সফার করে নেগেটিভে রূপ দিই তাহলে আসবে কি? হি ইজ নট এ ব্যাড স্টুডেন্ট। সে খারাপ ছাত্র নয়, তার মানেই হচ্ছে সে ভালো ছাত্র। এখন দেখো এখানে দুইটারই অর্থ ঠিক আছে, কিন্তু একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। এখন এই নেগেটিভ সেন্টেন্স করতে গিয়ে যদি তুমি অর্থের পরিবর্তন করে ফেলো, যেমন যদি লিখে ফেলো যে হি ইজ নট এ গুড স্টুডেন্ট, হি ইজ নট এ গুড স্টুডেন্ট, তাহলে কি হবে? প্রবলেম একটা ঘটে যাবে। সেটা কি ঘটবে? সেটা হবে অর্থের পরিবর্তন হয়ে গেছে। দেখো, প্রথমে বলা হয়েছে সে ভালো ছাত্র, পরে কি বলা হচ্ছে? সে ভালো ছাত্র নয়। তাহলে কি সমস্যা তো হয়ে গেল। এখন এজন্য
এরকম জাতীয় যখন ঘটে যাবে তখন এটাকে আর ট্রান্সফরমেশন বলা যাবে না, এটাকে তখন এটার আরেকটা নাম হয়ে যাবে, সেটা হচ্ছে কনভার্সন অফ সেন্টেন্স। কনভার্সন অফ সেন্টেন্স। তো আমরা কনভার্সন অফ সেন্টেন্স শিখবো না, শিখবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শিখতে গেলে প্রথমেই আমাদের শিখতে হবে কি অ্যাফার্মেটিভ টু নেগেটিভটাই শিখি আমরা প্রথমে। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে রূপ দিতে হলে আমাদের কি করতে হবে? আমাদের কিছু রুলস ফলো করতে হবে। সেই রুলসগুলো এখন তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথম রুলস হচ্ছে আমাদের সেন্টেন্সের মধ্যে যদি, এক নম্বর রুলস, সেন্টেন্সের মধ্যে যদি অনলি থাকে, সেন্টেন্সের মধ্যে যদি অনলি থাকে, তাহলে অনলির পরিবর্তে, যদি অনলি দ্বারা ব্যক্তি বোঝায়, অনলির পরিবর্তে, অনলি এর পরিবর্তে অনলি দ্বারা যদি ব্যক্তি বোঝায়, তাহলে অনলির পরিবর্তে নান বার্ড বসবে। নান বাট। বস্তু বোঝায় তাহলে নাথিং বাট। বয়স বা সংখ্যা বোঝালে, বসবে নট মোর দেন অথবা নট লেস দেন। এখন দেখো বাক্যের মধ্যে অনলি শব্দটা পেয়েছো, কিন্তু অনলির জায়গায় যদি তুমি সব জায়গায় নান বাট বসিয়ে দাও তাহলে কিন্তু হবে না। এখন তোমাদের সেন্টেন্সের মাধ্যমে, উদাহরণের মাধ্যমে বোঝাতে চেষ্টা করি। আর অনলি হি ক্যান ডু দিস, শুধুমাত্র সেই এটা করতে পারে, তাহলে এই অনলি দ্বারা কি বোঝাচ্ছে? এই হিকে ইন্ডিকেট করছে, ব্যক্তি বোঝাচ্ছে। তাহলে আমি এই অনলির পরিবর্তে কি বসাতে পারি? নান বাট হি ক্যান ডু দিস। 2 নম্বর উদাহরণ দেখি। হি হ্যাজ অনলি ফিউ টয়েস, তার শুধুমাত্র অল্প কিছু সংখ্যক খেলনা আছে। তার মানে কি এই টয়েসকে ইন্ডিকেট করছে অনলি, তাই না? তাহলে আমাদের লিখতে হবে কি হি হ্যাজ নাথিং বাট ফিউ টয়েস। He has nothing but few toys. এখন আরেকটা উদাহরণ দিই, বয়স বা সংখ্যা। I need only 2 liter milk. আমার শুধুমাত্র 2 কেজি দুধ দরকার। তাহলে এই শুধুমাত্র কাকে বোঝাচ্ছে? এই 2 লিটার মিল্ক। তাহলে বয়স বা সংখ্যা বোঝাচ্ছে, এজন্য এখানে নট মোর দেন। তাহলে আই নিড নট মোর দেন 2 লিটার মিল্ক। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করছি এটা মোটামুটি বুঝতে পারছো। এখন আমরা পরবর্তী আরেকটা রুলসে যাই।
বিপরীত শব্দ বসিয়ে তার পূর্বে নট বসিয়ে নেগেটিভ করতে হয়। 2 নম্বর রুলস, বিপরীত শব্দ বসিয়ে তার পূর্বে নট বসিয়ে নেগেটিভ করতে হয়। আমরা সরাসরি উদাহরণ লিখি, যেমন হি ইজ এ honest man, an honest man, honest man। এই যে এখন দেখো, এটা যখন লিখছি হি ইজ নট এ dishonest man, তাহলে এই অনেস্টের বিপরীত শব্দ ডিসঅনেস্ট, আর তার পূর্বে নট বসে এটা নেগেটিভ সেন্টেন্স হয়ে গেছে। এবার পরবর্তী একটা দেখো, যদি এভরি থাকে সেন্টেন্সের শুরুতে, যদি এভরি থাকে তাহলে আমরা নেগেটিভ করব কিভাবে? সেন্টেন্সের শুরুতে যদি এভরি থাকে, এভরি থাকলে আমরা এভরির পরিবর্তে দেয়ার ইজ নো লিখব। দেয়ার ইজ নো প্লাস এভরি এর পরের শব্দ, এভরি এর পরের শব্দ প্লাস বাট প্লাস বাকি অংশ। দেখো একটা উদাহরণ লিখি, every mother loves her child, every mother loves her child। তাহলে এখানে আমরা এভরির পরিবর্তে কি বসাবো? দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, তারপরে এভরির পরের শব্দ কি আছে? মাদার, তাহলে দেয়ার ইজ নো মাদার but loves her child। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, বুঝতে পারছো যে নেগেটিভ শব্দগুলো কিভাবে করতে হয়? হ্যাঁ, তো ট্রান্সফারটা এর মূলত এরকমই যে তোমার একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সের রূপ দেওয়া। তো আশা করছি তোমরা এ পর্যন্ত মোটামুটি বুঝতে পেরেছ। নেক্সট ক্লাসে এ বিষয়ে আরও আলোচনা রাখার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।